হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা কিছু মাউথ এক্সারসাইজ করব, যেটা হচ্ছে আপনাদের মুখের জড়তা কাটার জন্য খুবই হেল্পফুল এবং ফ্লুয়েন্টলি যে কোনো ল্যাঙ্গুয়েজ কথা বলার জন্য বা যে কোনো ভাষায় কথা বলার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফর দ্য লিপস। সো লিপসের জন্য আমরা কি করতে পারি? লিপসের জন্য আমরা যেটা করব, বা বা এইটাকে আমরা ফার্স্টে আমাদের লিপসটাকে খুব ক্লোজ রাখবো এবং খুব প্রেশারাইজড করে আমরা এই ওয়ার্ডটা কয়েকবার প্র্যাকটিস করব। ইটস বা বা। নেক্সট ওয়ান ইজ ফর টাং। টাংয়ের জন্য আমরা যেটা করব, লা লা, এটা প্র্যাকটিস করব। সো আমাদের টাংয়ের পজিশনটা থাকবে আমাদের টিথ, আমাদের টাং আমাদের টিথকে টাচ করবে, অর্থাৎ আমাদের দাঁতের ভেতরের অংশকে টাচ করবে এবং সেম ওয়েতে প্রেশারাইজড করে আমরা এই ওয়ার্ডটা কয়েকবার প্র্যাকটিস করব। লা 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 লা। নেক্সট ওয়ান ইজ সেম, এটাও আপনার জ লাইনের যে মাসেলসগুলো আছে সেটার জন্য অনেক বেশি হেল্পফুল। ইটস ঠা 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 ঠা। The next one is আর। আর সাউন্ডটা আমেরিকানরা প্রোনাউন্স করে লাইক আমাদের বাংলা ভাষায় যদি বলি ডশূন্য রর মতো। সো এইটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? ইটস রা রা, অর্থাৎ আমাদের টাংটা ভেতরের দিকে একটু ভেতরের দিকে করে চলে যাবে, এই ধরনের একটা মুভমেন্ট থাকবে আমাদের জ লাইনের মধ্যে। ইটস রা রা। The next one is pretty interesting. It's S and Z, এই দুটো ওয়ার্ডকে একসাথে আমরা প্র্যাকটিস করব। এই দুটো ওয়ার্ড আমরা একসাথে কিভাবে প্র্যাকটিস করব, এই দুটো লেটার আমরা কিভাবে একসাথে প্র্যাকটিস করব? ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে এস অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ জি। সো এসে যেটা হবে কোনো ধরনের ভাইব্রেশন হবে না, বাট আপনি যখন জিটা বলবেন তখন আপনার মুখের মধ্যে বা জ লাইনের মধ্যে একটা ভাইব্রেট ফিল করবেন। ইটস কাইন্ড অফ লাইক দিস। ওকে, নেক্সট ইজ ফর ভি। আমরা ভি ফর ভিক্টর যেটা আছে এটাকে অনেকে ভিক্টর বলে থাকি, ভিক্টোরি বলে থাকি, বাট ইটস অ্যাকচুয়ালি ভি। ভি মিনস আপনার টিথ পোর্শনটা আপনার লোয়ার লিপসের সাথে কানেক্টেড থাকবে এবং আপনার মুখ থেকে একটা এয়ারের একটা ফ্লো হবে। সো দ্য ড্রিল ইজ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এটা হচ্ছে আসলে যে কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে আমরা একটু প্রেশার ফিল করি, একটু ভয় কাজ করে। সো এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে ইজ কাইন্ড অফ মেডিটেশন, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। এটা হলে যেটা হয় আপনি একটু সাহস পাবেন যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য একটু সাহস পেয়ে যাবেন। সো ইটস ভেরি সিম্পল। লাস্টে যখন ব্রিথ আউট করবেন সেটা একটু সাউন্ড মানে যাতে বোঝা যায় যে আপনি ব্রিথ আউট করছেন, সেটা হলে সবচেয়ে বেস্ট হয়। যদিও ইটস লুকিং কাইন্ড অফ ফানি, বাট ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস। অনেক বেশি রিসার্চের মাধ্যমে করা হয়েছে এবং আপনারা যদি মোটামুটি একটু ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন যে জ লাইনের জন্য কি ধরনের ড্রিলগুলো করলে সবচেয়ে বেস্ট হয় কথা বলার ক্ষেত্রে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।